গেটম্যানদের অনুমতি নিয়ে আমি উপরে চলে যাই। এক সিসিওর সামনে গিয়ে আমি যখন দাঁড়িয়ে থাকি তখন একজন ডাক্তার ওখান থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে আমি ওনাকে ধরলাম, ডাক্তার সাহেব একটু কাইন্ডলি একটু আমাদেরকে বলেন আমাদের দেশমাতার অবস্থা কী। উনি আমাকে বললেন, আস্তে আস্তে বললেন যে অবস্থা স্থিতিশীল অবস্থা আছে, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে বিদেশে নিয়ে যাওয়া যাবে কি যাবে না, সেটা মেডিকেল বোর্ডে সিদ্ধান্ত নেবে, তবে আমরা এটা খুব শীঘ্রই সিদ্ধান্ত নিব। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমার ব্যক্তিগত একটা ছবি আছে 2006 সালে গুলশান অফিস থেকে আমি ওই সময় ওনার সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করি। উনি আমাকে অনেক আদর করলেন, দোয়া দিলেন, অনেক বড় হবে এই আশ্বাসবাণী আমাকে দিলেন। সেখান থেকে তার প্রতি আমার শ্রদ্ধাবোধ অনেক বেশি। ইতিপূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সাথেও আমার একবার কথা বলার সুযোগ হয়েছিল 1980 দিকে, যখন উনি কালকাটা প্রোগ্রামে গিয়েছিলেন আমার সাতক্ষীরা এলাকায়। তখন ওনাকে হেলিকপ্টার থেকে আমি এবং সাবেক এমপি সাহেব মিলে আমরা নামিয়ে নিয়ে আসি। সেখান থেকে বিএনপির রক্ত আমার শরীরে। যাই হোক, এখন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম করি, তো দেশনেত্রীর এই অসুস্থতার কথা শুনে বাসায় স্থিরভাবে থাকা সম্ভব ছিল না। এই আজ আসবো কাল আসবো, কোর্ট করি, আসতে পারি না। আজকে সরকারি ছুটি আছে, তাই আজকে ছুটি আসলাম। ছুটি এসে আমি এবার কেয়ার হসপিটালে আমি সিকিউরিটিদের কাছ থেকে অনুমতি নিয়ে আমি সরাসরি আমার পরিচয় দিয়ে আমি ডাইরেক্ট আমি চারতলায় চলে যাই এবং সিসিইউ কেয়ারের গেটের সামনে দাঁড়িয়ে ওখানে আর্মি একজন আছে গেটম্যান, তাকে জিজ্ঞেস করলাম। আর সঙ্গে সঙ্গে একজন ডাক্তার ভিতর থেকে বেরোলো। উনি বললেন যে ডাক্তার সাহেব যাচ্ছে, ওনার সাথে কথা বলেন। আমরা ছুটি এসে ডাক্তার সাহেবকে ধরলাম। ডাক্তার সাহেব নাম হলো ডক্টর জিয়াউল হাসান। উনি বললেন যে ম্যাডামের অবস্থা স্থিতিশীল অবস্থা, তবে আমরা বিদেশে নিয়ে যাওয়ার সব কিছু চিন্তাভাবনা হচ্ছে। মেডিকেল বোর্ড এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি, সিদ্ধান্ত নিবে। এই হলো মোটামুটি লেটেস্ট খবর, আপডেট খবর হলো এটাই। ম্যাডাম জিয়ার ইতিহাসটা বলে শেষ করা যাবে না। বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে উনি অবস্থান করছেন। বাংলাদেশের হৃদয়ে তার মতো নেত্রী বাংলাদেশে আর জন্মাবে কি না জানি না, আল্লাহ ওনাকে কীভাবে রাখবেন। 18 কোটি মানুষ যেভাবে দোয়া করছে ওনার জন্য, আমার মনে হয় ইতিপূর্বে কোনো রাষ্ট্রপতি বা কোনো প্রধানমন্ত্রীর জন্য এত দোয়া বাংলাদেশ কেউ করে নাই। সকল শ্রেণীর মানুষ, সকল পেশার মানুষ, সকল দরের মানুষ তার জন্য দোয়া করছে। মসজিদে, মন্দিরে, প্যাগোডায়, সব জায়গায় দোয়া হচ্ছে। গতকাল শুক্রবার ছিল, আমরা ফেসবুকে আপনারা দেখছি, আমরাও দেখছি যে সারা দেশে কিভাবে দোয়া হচ্ছে। প্রতিটা নামাজ ওয়াক্তে মসজিদে দোয়া হচ্ছে। কাজেই আশা করি উনি আমাদের মাঝে সুস্থ হয়ে আবার ফিরে আসবেন, এই দোয়া সবসময় আমাদের থাকবে। ম্যাডাম অসুস্থ শুনে নিজের আত্মা, কারণ যে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ত্যাগী নির্যাতিত নেত্রী, আমাদের চিন্তা, আমাদের এই নেত্রী দেখার জন্যে আমি নাটোর থেকে ছুটে আসছি। মা নেত্রী আজকে অসুস্থ। আজকে জানেন না, দলমত নির্বিশেষে সব জায়গায় মসজিদ, মাদ্রাসা, সব জায়গায় তার জন্যে দোয়া হচ্ছে। আমরা চিন্তা করতেছি আজকে ম্যাডাম অসুস্থ, ম্যাডামের দেখার জন্যে আমি ফেসবুকে জানতে পারলাম যে আগামী রবিবারের দিন নেত্রীকে দেশের বাইরে নিয়ে যাবে। ওনার পুত্রবধূ আগামী দিন অহংকার রাষ্ট্রনায়ক তারেক রহমানের ওয়াইফ ওনার দেশে আসার জন্যে কাতার এয়ারলাইন্স একটু আসলে রবিবারের দিন ইনশাআল্লাহ লন্ডনে চলে যাবে। আমাদের নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে, এটাই আমাদের আশা।